মায়ার সংসারে দাঁড়িয়ে এক ফোঁটা নয়, এক কলসি জল চোখ থেকে গড়িয়ে যায়। ছেলে যদি আপনাকে একটা দম করে গালিগালাজ দিয়ে কথা বলে, 24 ঘন্টা আপনি কেঁদে বেড়াবেন, অবলীলাক্রমে কাঁদবেন। কিন্তু ঠাকুর ঘরে বসে এক ফোঁটা চোখ থেকে জল ফেলা কোটি জন্মের তপস্যা ছাড়া কিছু হতে পারে না। আর যদি কোনোদিন হা কৃষ্ণ, হা গৌর, হা রাধে বলে চোখ থেকে এক বিন্দু জল গড়ায়, জানবেন আপনি মায়ার সংসারের জ্বালা আপনার জীবনকে কোনোদিন ক্ষতবিক্ষত করতে পারবে না। আমি এইটুকু বলতে পারি, যে প্রেমের কান্না কাঁদতে জানে তাকে এ জন্মে আর কোনোদিন মায়া কান্না কাঁদতে হয় না, কোনোদিন হয় না। আর প্রেমের কান্না যেদিন কাঁদবেন সেদিন দেখবেন, নিজেই বুঝতে পারবেন ভগবানের কাছে সবকিছু চাইতে গেলে নিজেকে খুব সংকীর্ণ মনে হবে। মানে সত্যিকারের কথা বলতে গেলে কি হয় জানেন, ভালো যদি কাউকে একবার বাসতে পেরেছেন না, দেখবেন ভালোবাসার মানুষকে দিলে পরে আনন্দ হয়, তার কাছ থেকে নিলে পরে আনন্দ হয়। একে বলে ভালোবাসা। ভালোবাসতে হয় ভালোবাসার জন্য, কিছু পাবার জন্য নয়। যেদিন আপনি ভালোবাসার জন্যই ভালোবাসবেন, সেদিন তার নাম নিতে গেলেই চোখে জল আসবে। সেটাই হলো প্রেম, সেটাই হলো ভক্তি, সেটাই হলো ভালোবাসা। আজকে মহাপ্রভু নরু 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 বলে 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 পাগলের মতো কাঁদতে কাঁদতে সকলকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে পদ্মা নদীর জলে চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে নামছেন স্নান করার জন্য। স্নান করতে গেলে আমরাও জলে নামি, মহাপ্রভু জলে নামছেন। কিন্তু আমাদের জলে নামা আর ডুব দেওয়া, চৈতন্যদেবের স্নান করা দুটো আকাশ পাতাল কথা, শুনে না। মহাপ্রভু জলে নামতে 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 দেখুন, খেয়াল করুন মায়েরা, পদ্মা নদীর জলটা যখন নাভি সমান হলো, নাভির সমান হলো, আর এক পাও কিন্তু জলের দিকে নামলো না। নাভি সম জলে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে মহাপ্রভু পদ্মা নদীকে একটা কথা বলে ফেললেন। মানে মহাপ্রভু নদীর সাথে কথা বলছেন, এটা শুনতে ভালো লাগে, কিন্তু নদী কি কথা শুনতে পায়? নাকি কথা শুনতে পেলেও নদী তার কোনো প্রতি উত্তর দেয়? এটা একটু ভালো করে খেয়াল করবেন। গাছের গোড়ায় বসে বসে কেউ যদি কাঁদে, সে কান্না কি গাছ শুনতে পায় নাকি তার উত্তর দেয়? এটা আমাদের জানা নেই। কিন্তু আজকে মহাপ্রভু নদীর জলে নামছেন, আর কাঁদতে কাঁদতে মহাপ্রভু নদীকে একটা কথা বলছেন। মহাপ্রভু আমার কেঁদে কেঁদে বলে, ও হে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি। ভালো করে কথাগুলো খুব ধ্যান দিয়ে শুনবেন মায়েরা, খুব কথাগুলো মন দিয়ে শুনবেন। মহাপ্রভু কি বলছেন নদীকে, কি বলছেন কথাটা দেখুন। মহাপ্রভু আমার কেঁদে 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 বলে, ও হে আমার পদ্মা নদী, এই যে আমি তোমার জলে দাঁড়িয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছি, এটা আমার চোখের জল নয়, আমার চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে তোমার জলে মিশে যাচ্ছে, এটা আমার চোখের জল নয়। ও হে আমার পদ্মা নদী, আমার অন্তরে যে কৃষ্ণ প্রেমে জমাট বেঁধে রয়েছে, সেই কৃষ্ণ প্রেমে বিরহের তাপে বিগলিত হয়ে আমি অস্ত্ররূপে তোমার জলে মিশিয়ে দিলাম, হে পদ্মা নদী। এগুলো মানে হালকা ধরনের কিন্তু কোনো কথা নয়, কত গভীরের কথা দেখো। মানে
চোখ থেকে জল গড়াচ্ছে মানে সাধারণ মানুষের দৃষ্টিতে ওটা চোখের জল। হ্যাঁ, চোখ থেকে জল বার হলে চোখের জল, নাক থেকে জল মানে নাকের জল। কিন্তু মহাপ্রভু পদ্মা নদীকে বলছে, পদ্মা, আমি নিত্যদিন কৃষ্ণ বলে কাঁদি, সেদিন আমার চোখের জলটা চোখের জলই থাকে। কিন্তু আজকে আমি হাত জোড় করে নাভি জলে দাঁড়িয়ে কৃষ্ণ বলে বলে কাঁদছি, চোখ থেকে জল সরাসরি তোমার জলে আমি ফেলে দিচ্ছি, এটা আমার আজকের এই ক্ষণে এটা চোখের জল নয়। এটা তাহলে কি না, আমার অন্তর মাঝে রয়েছে কৃষ্ণ প্রেম, এবং সেটা জমাট বেঁধে রয়েছে। সেটা বিরহের তাপ দিতে 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 সেটা বিগলিত হয়ে গিয়ে আমার অশ্রুরূপে তোমার জলে আমি মিশিয়ে দিলাম। এবং এই যে কৃষ্ণ প্রেম, এটা আমি অশ্রুরূপে তোমার জলে মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি চলে যাব। কিন্তু এই জলটা তুমি যত্ন করে তোমার এই বিশাল নদীর জলস্রোতের মধ্যে তুমি নিজেকে লুকিয়ে রাখবে। শুধু একটা দায়িত্ব তোমাকে দেব, যদি কোনোদিন দেখো যে একটা 5 বছরের ছেলে যার নাম হবে নরোত্তম, সে যেদিন হাসতে হাসতে খেলতে খেলতে তোমার জলে এসে স্নান করবে, তাকে তুমি আমার এই জলটা তার হৃদয়ে মিশিয়ে দেবে। যাহার পরশে তুমি থেকে ওছালিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা গো, যাহার পরশে তুমি অধিক ওছালিবা গো, যাহার পরশে তুমি অধিক উছলিবা গো, আমারে প্রেম তুমি তাহারে দিবা গো, ও গো আমারে প্রেম তুমি তাহারেই দিবা গো। দাঁড়া দাঁড়া মায়েরা, সমস্ত কথাগুলোকে যুক্তির সঙ্গে কিন্তু মেলাতে হবে। যুক্তি ছাড়া তো ভক্তিকে ধরে রাখা যায় না। যুক্তিও থাকবে, ভক্তিও থাকবে। ভক্তি নেই, যুক্তির গজগজানি চলবে, সে ভক্ত হতে পারবে না। আবার যুক্তি নেই, শুধু পাগলের মতো ভক্তি, সেটাও ঠিকঠাক কাজে লাগে না। ভক্তি মেশানো যুক্তি আর যুক্তি মেশানো ভক্তি, দুটো যখন একাকার হয়ে যায়, তার দ্বারা ভগবানের প্রতি আত্মনিবেদন হয়ে যায়। আচ্ছা মা, মহাপ্রভু চোখের জলটা ধরে নেওয়া হোক, সেটা চোখের জল নয়, ওটা কৃষ্ণ প্রেম। ধরে নিলাম কৃষ্ণ প্রেম। আচ্ছা, এটাও ধরে নিলাম যে মহাপ্রভু বললেন যে 5 বছরের ছেলে নরোত্তম যেদিনকে খেলার ছলে তোমার জলে স্নান করবে, তুমি ওই আমার ওই চোখ থেকে বেরিয়ে আসা কৃষ্ণ প্রেমটা রেখে দেবে, নরোত্তমের সারা অঙ্গে তুমি বুলিয়ে দেবে। কিন্তু এ কথাটা বলে দিয়ে মহাপ্রভু স্নান করে যখন চলে যেতে যাবে, এমন সময় পদ্মা নদী আর কিন্তু নিজেকে জলের মতন করে ধরে রাখতে পারল না। এইবার পদ্মা ভক্তরূপ ধারণ করে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে বলল, প্রভু প্রভু শোনো, তোমার হৃদয়ের কৃষ্ণ প্রেম আমি কথা দিলাম আমার এই বিশাল জলরাশির মধ্যে আমি গোপনে লুকিয়ে রেখে দেব, এটাও কথা দিলাম আমি নরোত্তমকে দেব। কিন্তু প্রভু, একটা কথা তো আমি বুঝতে পারলাম না, 5 বছরের ছেলে নরোত্তম খেলতে খেলতে আমার জলে স্নান করবে, তাকে আমি প্রেম দেব। কিন্তু প্রভু, এটাও তো হতে পারে যে ওই 5 বছরের ছেলে নরোত্তমের সঙ্গে আরও 10টা 5 বছরের ছেলে খেলা খেলতে এলো, তারা একসাথেই হয়তো আমার জলে ঝাঁপ দিল। কিন্তু আমি ওই 11টা ছেলেকে দেখে চিনব কি করে যে কোন ছেলেটা নরোত্তম? আমি তো কারোর মুখ দেখে চিনতে পারবো না। যদি ভুল করে নরোত্তমকে প্রেমটা না দিয়ে যদি আমি অন্য কাউকে প্রেম দিয়ে দিই, তখন মহাপ্রভু বলে দিলেন, পদ্মা শোনো, সে উপায় আমি তোমায় বলে দিচ্ছি, তাহলে তুমি ভালো করে শোনো। নরোত্তমের সঙ্গে 10টা ছেলে নয়,
নরোত্তমের সঙ্গে যদি 10,000টা ছেলেও স্নান করতে আসে, আমি একটা কথা বলে দিই পদ্মা, শোনো, নরোত্তমের সঙ্গে পৃথিবীর কোটি কোটি ছেলে একটা বিরাট পার্থক্য রয়েছে। সেটা কি না, 1000 ছেলে তোমার জলে 1000 বার ডুব দেবে, কিন্তু তোমার নদীর জলের কোনো রূপের পরিবর্তন হবে না। কিন্তু নরোত্তম তোমার জল যদি স্পর্শ করে, তুমি তোমার একটা পরিবর্তন দেখতে পাবে। কি পরিবর্তন না, তোমার নদীর যে ঢেউ, নরোত্তমের অঙ্গ ছোঁয়া মাত্র যে গতিতে ঢেউ চলছিল, তুমি নিজেই বুঝতে পারবে শত 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 গুণ ঢেউ বেড়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। নদীর আনন্দের প্রকাশ হচ্ছে নদীর ঢেউ। যেমন পাখি আনন্দে ডানা মেলে আকাশে উড়ে যায়, তেমন নদীর যখন আনন্দের বেগ আসে, নদী উথাল পাতাল হয়ে ওঠে। নরোত্তমের অঙ্গ যখন তোমার নদী স্পর্শ হবে, তোমার ঢেউ তখন 100 গুণ বেড়ে যাবে। সেদিন তুমি বুঝবে ওই ছেলেটা নরোত্তম। তাই জন্য মহাপ্রভু বললেন, যাহার পরশে তুমি অধিক উছালি মাগো, হরি হরি পরশে তুমি অধিক উছলি মাগো, আমারে প্রেম তুমি, আমারে প্রেম তুমি তাহারে দিবা, ও গো আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা, আমারে প্রেম তুমি তাহারে দিবা, তরঙ্গ বাড়িবে তোমার তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে, যেদিন নরোত্তম এসে স্নান করবে, সেদিন তরঙ্গ বাড়িবে, যেদিন নরোত্তম এসে স্নান করবে, তরঙ্গ বাড়িবে, যেদিন নরোত্তম এসে স্নান করবে, হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াবে, নরোত্তম এসে স্নান করবে, 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 তরঙ্গ বাড়িবে, তরঙ্গ বাড়িবে। বাহ বাবা, ইকোটা কম, হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত ঘটনাটা আমার মনে হয় একেবারে জলের মতন পরিষ্কার হয়ে গেল। এইবার চলুন আসল জায়গায় চলে যায়। মানে কি অপূর্ব যুক্তি দেখুন মা, কত সুন্দর যুক্তি। মানে পদ্মা নদী তিনি কোনোদিন কারোর সাথে কথা বলেননি, এটাই আমরা দেখে এসেছি। কিন্তু আজকে নদীও কথা বললেন, আর প্রভু উত্তর দিলেন, পরিষ্কার হয়ে গেল। এইবার মহাপ্রভু বাড়িতে চলে এলেন। মাঝখানে কটা মাস কটা বছর কেটে গেল। এবার মহাপ্রভু পদ্মা নদীর জলে স্নান টান সেরে বাড়িতে আসার কয়েক মাস পরে মহাপ্রভুর কি হয়েছিল বলুন তো? বেশ কয়েকটা মাস পরে চৈতন্যদেব একটা স্থির করে নিলেন, আর আমি বাংলায় থাকব না, আমি সন্ন্যাসী হয়ে যাব। এইবার মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন? পুরীর মন্দিরে চলে গেলেন। সকলেই জানেন যে মহাপ্রভু 24 বৎসর বয়সে পুরীর মন্দিরে গিয়েছিলেন। কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, মহাপ্রভু 24 বছর বয়সে মাঘ মাসে সচিমাকে কাঁদিয়ে বিষ্ণুপ্রিয়া দেবীকে পাগল করে নদিয়ার কাঁদিয়ে দিয়ে তিনি নীরবে চলে গিয়েছিলেন সন্ন্যাসী হয়ে। সেদিন নিমাইয়ের বয়স হচ্ছে 24 বছরের ইয়াং ছেলে। মানে এটা ভাবলেও কিন্তু আমাদের অবাক হতে হয়।
মানে আমি শুধু বলবো, আপনারা শুধু চিন্তা করে দেখুন, 24 বছরের ছেলে নিমাই সংসার ছেড়ে দিলেন, বিষ্ণুপ্রিয়া দেবীর মতন একজন সুন্দরী রমণীকে ত্যাগ করে চিরতরে বিদায় নিলেন। যে বিষ্ণুপ্রিয়া দেবী নিমাইয়ের মতন স্বামীকে হারাবে, এটা স্বপ্নেও ভাবতে পারে না, কিন্তু হারালেন। মাঘ মাসে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল বলে বিষ্ণুপ্রিয়া দেবীর একটা চিন্তা হয়েছিল যে আমার স্বামী এই গভীর ঠান্ডায় সন্ন্যাসী হয়ে গেল, আমি তড়িঘড়ি করে অন্তত স্বামীর কাছে যাব না, আর স্বামীকে আসার জন্য অনুরোধ করব না, মিনিমাম একটা হাতে তৈরি করে কাঁথা, এই নদিয়ার ভক্তগণ যখন পুরীধামে যাবে তাদের হাতে একটা কাঁথা তৈরি করে আমি পাঠিয়ে দেব। আমার স্বামী অন্তত আমার হাতের তৈরি কাঁথাটা অন্তত নিজের অঙ্গে যদি স্পর্শ করে, আমি জানবো আমার মানব জীবন ধন্য। এই বলে মায়েরা বিষ্ণুপ্রিয়া দেবী যত্ন সহকারে কয়েকটা দিন রাত জেগে জেগে তড়িঘড়ি করে একটা নরম কাঁথা তৈরি করে ভক্তদেরকে দিয়ে যখন পুরীর মন্দিরে পাঠালেন, ভক্তরা যখন মহাপ্রভুর হাতে কাঁথাটা দিয়েছে, নিমাই দুটো হাত বাড়িয়ে কাঁথাটিকে গ্রহণ করে ভক্তদেরকে একটা প্রশ্ন করলেন যে এই কাঁথাটি কে দিয়েছে নদিয়ার নবদ্বীপ থেকে? আমার মা সচিমা দিয়েছে। তখন ভক্তগণ বললেন, নিমাই, সচিমা দেয়নি, বিষ্ণুপ্রিয়া দেবী দিয়েছে। সঙ্গে সঙ্গে নিমাই কাঁথাটিকে রেখে দিয়ে উড়িষ্যার পাণ্ডাদেরকে বললেন, ওগো, এই কাঁথাটি শীঘ্রই জগন্নাথের সেবায় লাগিয়ে দাও। এই কাঁথা বিষ্ণুপ্রিয়ার হাতের বোনা কাঁথা। আমি জানি বিষ্ণুপ্রিয়া এই কাঁথাটা তৈরি করতে করতে বেশ কয়েক ফোঁটা চোখের জল এই কাঁথায় দিয়েছে। এখানে তার চোখের জল ঢালা রয়েছে, এখানে তার প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, তার স্পর্শ রয়েছে। এটা যদি আমার অঙ্গ স্পর্শ করে, আমার অজান্তেই অবচেতন মনে বিষ্ণুপ্রিয়ার কথা মনে পড়বে, আমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে। আমি এই কথা আমার সেবায় লাগাবো না। সঙ্গে সঙ্গে নিমাই এত বড় কঠিন সাধনা করেছিলেন নিমাই যে বিষ্ণুপ্রিয়া দেবীর কাঁথাটুকু পর্যন্ত নিজের অঙ্গে স্পর্শ করলেন না, জানা মাত্র কাঁথাটিকে জগন্নাথের সেবায় লাগিয়ে দিলেন। এবার দেখেন সেই মহাপ্রভু আস্তে আস্তে আমি চলে যাই, দেখতে দেখতে 12টা বছর দেশে বিদেশে পাগলের মতো ঘুরেছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে। শেষের 12টা বছর, খুব সুন্দর করে হিসাবটা দেখবেন, শেষের 12টা বছর নিমাই আর কোথাও যায় না, পুরীর মন্দিরে একটা ঘরের মধ্যে টানা 12 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দেহ রেখেছিলেন। শেষ 12টা বছর, শেষ 12টা বছর যে ঘরের মধ্যে মহাপ্রভু দুইজনকে আপন করে কেঁদেছিলেন, ডান হাতের কাছে যিনি দাঁড়িয়ে থাকতেন তার নাম হলো স্বরূপ দামোদর, আর বাম হাতের কাছে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হলেন রামানন্দ রায়। তাদের দুজনকে কাঁধে করে নিয়ে কখনো স্বরূপের কাঁধে কাঁধ রেখে হা কৃষ্ণ বলে কাঁদে, কখনো রামানন্দের কাঁধে মাথা রেখে হা কৃষ্ণ বলে কাঁদেন। কতদিন? 12টা বছর। তাহলে 12 বছর দেশে বিদেশে, আর 12 বছর একভাবে পুরীর মন্দিরে, আর 24 বছর ছিলেন নদিয়া। এই নিয়ে মোট 48টা বছর যেই পার হলো, একদিন মহাপ্রভু জগৎ ছেড়ে বিদায় নিলেন। আচ্ছা, কতগুলো বছর কাটলো? তাহলে বোঝা গেল 48 বছর বয়স পার হয়ে গেল। যখন নিমাইয়ের 48 বছর বয়স হলো, নিমাই জগৎ ছেড়ে বিদায় নিলেন। এবার সুন্দর করে আপনাদের ইতিহাসটা বোঝায়। 48 বছর বয়সে নিমাই চলে গেল, দেখতে দেখতে 15 শতাব্দী শেষ হয়ে 16 শতাব্দী পড়ে গেল। এবার 16 শতাব্দী যখন পড়ল, এইবার চলুন চলে যাই সেই জায়গায় যেখানটা মহাপ্রভু স্নান করে এসেছিলেন। এই পার এখনো গেলে সেই ঘাট রয়েছে, যেটা বাংলাদেশ পশ্চিমবঙ্গের মধ্যে পড়ে, আর ঠিক তার উল্টো দিকে যদি এখনো গিয়ে থাকেন, আমি বলে দেবো সেই জায়গায় এখনো রয়েছে। এপারে স্নান করেছিলেন, তার অন্য দিকটা তখন কিন্তু ভাগাভাগি হয়নি, এখন ভাগাভাগি হয়ে গেছে।
এখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আলাদা হয়ে গেছে, ওপারটা বাংলাদেশ, এপারটা পশ্চিমবাংলা। ঠিক ওই পারে যেখানে মহাপ্রভু স্নান করেছিলেন তার উল্টো দিকে যে জেলাটি রয়েছে সেই জেলাটির নাম হলো রাজশাহী জেলা। সেই রাজশাহী জেলার মধ্যে একটা ছোট্ট গ্রাম, যে গ্রামটির নাম হলো খেতুরি গ্রাম। মানে কোনো বানানো ঘটনা কিন্তু আমি বলছি না, আপনারা যদি লোকেশন দেখেন ফোনে, সেই রাজশাহী জেলাও পাবেন, খেতুরি গ্রামও পাবেন। এবং সেই খেতুরি গ্রামে একটা রাজবাড়ি, সেটা সবথেকে বড় বিষয়, এখনো যদি কেউ বেড়াতে যান সেই খেতুরির রাজার রাজবাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে। কি অপূর্ব সত্য কাহিনী দেখুন। সেই রাজার নামটাও বলে দিই, কৃষ্ণানন্দ দত্ত। আর ওই রাজার যিনি স্ত্রী ছিলেন মানে রানীমা, সেই রানীমার নাম হলো নারায়ণী দেবী। নারায়ণী দেবীর অভাব বলতে কিছুই ছিল না, অভাব কিচ্ছু ছিল না। নিজের স্বামী রাজা, বাড়িতে কেজি কেজি সোনা, কেজি কেজি হিরে, দামি দামি শাড়ি, এত বিরাট একটা রাজবাড়ি, হাজার হাজার বিঘা জমির মালিক, হাজার হাজার মানুষের ভালোবাসা, সবাই এসে রানীমাকে মা বলে প্রণাম করেন। রানীমার আনন্দে বুক ফেটে যায়, কিন্তু রানীমার একটা অভাব, রানীমার সন্তান হয়নি। রানীমার সন্তান হচ্ছে না। রানীমা মনে মনে চিন্তা করলেন যে কোনো নারীর গর্ভে যদি সন্তান না আসে, সেই গর্ভে ধারণ করা সন্তান জন্মগ্রহণ করে স্তনদুগ্ধ পান করে পিছন থেকে নিজের জন্ম দেওয়া সন্তান গলাটা জড়িয়ে ধরে যদি একবার মা বলে না ডাকে, নারী জন্ম সার্থক হয় না। রানীমা ছোট্ট একটি কৃষ্ণ ঠাকুর, রাত দিন বক্ষ মাঝে জড়িয়ে ধরে চোখের জলে নিত্যদিন স্নান করা, আর কেঁদে কেঁদে শুধু নয়ন পানে তাকিয়ে তাকিয়ে রানীমার একটাই কথা, ঠাকুর আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে একটা জিনিস চাই, তুমি আমার গর্ভে এমন একটি ছেলেকে দাও, এমন একটা সন্তানকে পাঠাও যে সন্তান রাজা হবার জন্য নয়, যে সন্তান বৃদ্ধ বয়সে আমাদেরকে সেবা দেবার জন্য নয়, যে সন্তান বড় হয়ে এই রাজপ্রাসাদের দায়িত্ব নেবার জন্য নয়, তুমি সেই ছেলেকে পাঠাও যে ছেলে জন্মের পর থেকে যেন তোমার সেবা দিয়ে যেতে পারে। মানে রানীমার শুধু একটাই চাওয়া যে আমার গর্ভের ছেলেটা যেন কৃষ্ণ ভক্ত হয়, আর কিছু চাই না। দেখতে 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 সেই নারায়ণী দেবী গর্ভবতী হলেন, এবং সেই নারায়ণী দেবীর গর্ভবতী আরো কয়েকটি মাস পরে হঠাৎ সেই রাজপ্রাসাদ আলো করে নারায়ণী দেবী একটা ছোট্ট ছেলের জন্ম দিলেন। আদর করে রানীমা স্বয়ং নিজে সেই ছেলেটির নাম দিয়েছেন নরোত্তম। এত মিষ্টি মধুর দেখতে, হাজার মানুষ এসে রানীমার ওই ছেলেটিকে তাকিয়ে থাকছে, কেউ চোখ ফিরিয়ে নিতে পারে না। কিন্তু ছেলেটির গায়ের রং কিন্তু ফর্সা নয়, ছেলেটির গায়ের রং হচ্ছে কৃষ্ণ বর্ণের, মানে কালো বর্ণের। ছেলেটির নাম দিয়েছে নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, হরি হরি জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। কি অপূর্ব শোভা তার অতি মনোরম, কি অপরূপ সেবা তার অতি মনোরম, অপূর্ব শোভা তার অতি মনোরম। কি অপরূপ শোভা তার অতি মনোরম। নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জনমিল কৃষ্ণনন্দের ঘরে, নরোত্তম জনমিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জনমিল কৃষ্ণানন্দের আর ঘরে। মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, হরি 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 নারায়ণীর উদরে, ভগবতী নারায়ণীর উদরে, আর মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, ওই মহাভাগ্যবতী নারায়ণীর উদরে।
আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, ধরে ও তার আনন্দ ধরে না, ধরে না, রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না, ওই রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না, রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না, বাসীর মনে আনন্দ ধরে, বলি রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে হরি রাজশাহী বাসীর মনে হলো বলে, রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে, রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে, রাজশাহীর বাসীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাবা 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 বাবা, রাজা মশাইয়ের ছেলে হয়েছে তো মানে অল্প স্বল্প আনন্দ নয়, মানে রাজার ছেলে হয়েছে মানে তো লাইন দিয়েছে রাজার বাড়িতে রাজার ছেলেকে দেখবে বলে। বসো, রাজার ছেলেকে দেখার জন্য দলে 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 হাজারে হাজারে মানুষ লাইন দিয়েছে। রাজার ছেলে হয়েছে, রানীমার ছেলে হয়েছে, দেখার জন্য লাইন দিয়েছেন। কিন্তু মাগো, দেখতে 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 ছেলেটার যখন 4.5 বছর বয়স, 4.5 বছর যখন বয়স হলো, বাবা একটা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিলেন। দেখবেন মা, আমরা যখন এখন কিন্তু আর ওই 4.5 বছর বয়সের দরকার হয় না। 3 বছর বয়স হলেই ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠানোর একটা ব্যবস্থা নিই। কেন না, ছেলেকে শিক্ষিত তৈরি করতে হবে। ছেলে যদি শিক্ষিত না হয়, ছেলে চাকরি পাবে না, আর চাকরি যদি না পায় তাহলে ছেলে গাড়ি বাড়ি তৈরি করতে পারবে না, বৃদ্ধ বয়সে মা বাবা ভালো খেতে পাবে না। এই আশাই ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, দামি দামি স্কুল কলেজে ভর্তি করে দেয়, দেশে বিদেশে পাঠিয়ে দেয়। ছেলে একটা মহান টাকার মেশিন তৈরি হয়ে বাড়িতে ফেরে। কিন্তু মায়েরা শোনে, নারায়ণী দেবীর ছেলে নরোত্তম, ছোট্ট ছেলে, আর বাবা আসতে মায়েরা। আচ্ছা শোনেন, রাজামশাইয়ের নাম কি বলেছিলাম মনে আছে আপনাদের? আরেকবারটি বলে দিই, মাথায় রাখবেন। আজকে আপনাদেরকেই মানে কাহিনীটা এত সুন্দরভাবে শোনাবো, আমি অন্তত এইটুকু বলতে পারি, সারাটা জীবন এই কাহিনীটা কিন্তু আপনাদের মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। আর এই কাহিনীটাকে যদি মাঝে মধ্যেই নিজের হৃদয়ের মধ্যে এটা স্মরণ করতে পারেন, কিছু হোক বা না হোক, বিশিষ্ট বৈষ্ণবাচার্য নরোত্তম দাস ঠাকুরের চরণ সেবায় কিন্তু আপনি মন দিলেন। আর নরোত্তম দাস ঠাকুরের সেবা যিনি করবেন, বৈষ্ণব আচার্যের সেবা আপনি করলেন। শোনেন, দেখতে 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 ছেলেটার 5 বছর বয়স। বাবা চিন্তা করলেন, ছেলেকে বেশি দিন ঘরে রাখা যাবে না, যেহেতু 5 বছর বয়স, ছেলেটাকে লেখাপড়া শেখানোর জন্য আমি ওই ছোটোখাটো মাস্টার মশাইয়ের কাছে কিন্তু পাঠাবো না, মানে একটু ওই নাম করা মাস্টার মশাইয়ের কাছে যাব। এই রাজশাহী জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি জ্ঞানী পণ্ডিত, আমি তার কাছে আমার ছেলেকে পাঠিয়ে দেব। এই বলে মায়েরা, রাজশাহী জেলার মধ্যে সব থেকে নাম করা যিনি মাস্টার মশাই, তার নাম হলো কৃষ্ণদাস পণ্ডিত। কৃষ্ণদাস পণ্ডিতের মতন এত বড় মাস্টার মশাই হতে পারে না, রাজশাহী জেলার একেবারে শ্রেষ্ঠ পণ্ডিত। তা বাবা স্বয়ং কোলে করে নিয়ে 5 বছরের ছেলেটাকে ওই কৃষ্ণদাস পণ্ডিতের বাড়িতে নিয়ে গিয়ে ছেলেটাকে পাশে বসিয়ে রেখে দিয়ে বাবা বলছেন, মাস্টার মশাই, মাস্টার মশাই, হ্যাঁ আমি শুনলাম এই রাজশাহী জেলার মধ্যে নাকি সর্বশ্রেষ্ঠ মহাপণ্ডিত যদি কেউ থাকেন, নাকি আপনারই নামটা এসে যায়। তা সেই জন্য একটা কথা বলি কি, এই হচ্ছে আমার ছেলে, আর এই আমার একমাত্র সন্তান, একে আপনি কোলে টেনে নিন। আর আপনার পাণ্ডিত্য যদি কিছু থেকে থাকে, শিক্ষা জ্ঞান বুদ্ধি সব কিছু আমার ছেলেকে দান করে দেবেন, উজাড় করে শিক্ষা দেবেন। প্রতিদানে আপনার অভাব আমি রাখবো না, যা বলবেন তাই আমি ঢেলে দেব। শুধু একটা জিনিস চাই, ছেলে আমার বড় ডাক্তার, মাস্টার,
উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার সব দরকার নেই। আমি শুধু চাই, আমি ওসব চাই না, আমি একটা জিনিস চাই, ছেলে আমার মহান পণ্ডিত হয়ে উঠুক, আর আমি কিচ্ছু চাই না। এইবার দেখুন মা, বাবা মাস্টার মশাইয়ের কাছে ছেলেকে বসিয়ে দিয়ে বুকে কষ্ট সহ্য করে 5 বছরের ছেলেকে রেখে দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাবার বুকে তো ব্যথা থাকবেই। যখন ছোট্ট ছেলেকে হোস্টেলে রেখে দিয়ে কোনো মা কোনো বাবা বাড়ি চলে আসে না, বুকটা ফেটে যায়। একেই বলে মায়া। কোলের বাচ্চাকে কোথাও রেখে দিয়ে পরিস্থিতির চাপে পড়ে যদি কাউকে চলে আসতে হয়, বুকের ভেতরটা দুমড়ে বুচড়ে পাগল হয়ে ফেটে যায়। কিন্তু ছেলেকে মানুষ করতে হবে, এই দায়িত্ব দিয়ে বাবা যখন ফেরত চলে এলেন, সঙ্গে সঙ্গে মাস্টার মশাই ওই ছোট্ট ছেলে কৃষ্ণদাসকে পাশে, নরোত্তমকে পাশে বসিয়ে মাস্টার মশাই বলছেন, নরোত্তম কাছে বস। আচ্ছা, আমি শুধু একটা কথা জিজ্ঞেস করতে যাই, তোমার বাবার নামটা কি? আমার বাবার নাম, আমার বাবার নাম হচ্ছে কৃষ্ণানন্দ দত্ত। তা তোমার বাবা কি করেন? আমার বাবা একজন রাজামশাই গুরুদেব। ও, তার মানে তুমি রাজার ছেলে। বেশ বেশ বেশ। ওই জন্য তোমার বাবা যেন একটুখানি অহংকারের সঙ্গে বলে গেলেন যে আমার ছেলেকে পণ্ডিত করে দাও, তোমার অভাব রাখবো না। কিন্তু খোকা, তুমি কিছু মনে করো না, আমি অন্যান্য হাজার মাস্টার মশাইয়ের মতন নয়। আমি রাজার ছেলেকে কোলে করে আদর করব, হ্যাঁ, জমিদারের ছেলেকে কোলে করে আদর করব, আর গরিব দুঃখীদের ছেলেকে ছড়ি পেটা করব। আমি ওই জাতের মাস্টার নই। আমার কাছে একটাই সংবিধান, রাজার জন্যে যে আইন, পথের ভিখারির জন্য সেই আইন। তার মানে আমি বলতে চাই, আমার কাছে তুমি লেখাপড়া শিখতে এসেছো মানে তুমি দুম করে লেখাপড়া শিখবে এটা কিন্তু হবে না। তোমাকে ছোট্ট পরীক্ষা দিতে হবে, সেই পরীক্ষায় পাশ করতে হবে, তবে আমি তোমাকে লেখাপড়া শেখাবো। 5 বছরের ছেলে নরোত্তম কি করলো জানেন মা? দেখুন, হাত জোড় করে চোখটা বন্ধ করে মাস্টার মশাইয়ের দিকে মুখ রেখে বলছেন, গুরুদেব, আমাকে যদি পরীক্ষা দিয়ে লেখাপড়া শিখতে হয় আমি প্রস্তুত। আপনি বলুন আমায় কি পরীক্ষা দিতে হবে? তুমি পরীক্ষা দেবে? হ্যাঁ, আমি পরীক্ষা দেব। আপনি বলুন। পরীক্ষা যদি তোমাকে দিতে হয়, এই যে আমার একটা ছোট্ট বেদি রয়েছে, এই বেদির ওপরে একটু উঠে দাঁড়াও। এই বেদির ওপরে উঠে দাঁড়িয়ে, যেহেতু তোমার 5 বছর বয়স, আশা করি তুমি অ আ ক খ শিখেছ। আর অ আ ক খ যদি তোমার জানা থাকে, আমার পরীক্ষাটা মানে সেইভাবে কঠিন কোনো পরীক্ষা নয়। শুধু ক দিয়ে, খ দিয়ে, গ দিয়ে, ঘ দিয়ে একটা কবিতা রচনা করে শুনিয়ে দাও, এইটাই হবে তোমার পরীক্ষা। এখন 5 বছরের ছেলেকে যখন ক দিয়ে, খ দিয়ে, গ দিয়ে, ঘ দিয়ে কবিতা বলার কথা বলেছে, সাধারণত ভাবে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা যারা খেলে দেখবেন 5 বছর বয়স, তাদেরকে ক দিয়ে কবিতা বলতে হবে না। শুধু আপনি জিজ্ঞেস করবেন, তো বাবা এই খোকা বল রে, ক দিয়ে একটা শব্দ বলতো দেখি। কবিতা বলতে হবে না, কবিতা অনেক বড় লাইন, শুধু শব্দ বলতে বলবেন। দেখবেন কটা বাচ্চা ছেলে ক দিয়ে আপনার মানে মনের মতন শব্দ বলবে। দেখুন, 10টা ছেলেকে বলবেন যে খোকা বলতো রে কয়ে কি হয়, কয়ে কি? ভালো। এই তুমি বলো কয়ে কি? বলো কয়ে কি বলো? উকিল। কোকিল। ও কোকিল, আচ্ছা আমি শুনছি কয়ে উকিল। তাহলে কয়ে কাক, কয়ে কাকা তো, কয়ে কোকিল। আচ্ছা, নরোত্তমকে তো মানে শব্দ বলতে বলেনি, নরোত্তমকে বলেছে কবিতা। তাহলে ও বেটা দুম করে বললো কয়ে কাক। মানে এতক্ষণ ধরে হরিনাম শুনছে, মিনিমাম কোকিলটাও যদি বলতো অন্তত কণ্ঠটা মিষ্টি মিষ্টি হতো। কয়ে কাক। আর এমন একটা
পাখির নাম দিয়ে শুরু করলো। মানে যে পাখি যদি সকালবেলা আপনার ছাদে বা চালে বসে কাকা করে, আমার তো মনে হয় না কোনো মা জননী গিয়ে কাককে খেতে দেবে। যে কাকা করে যখন ডাকছে অন্তত দুটো খুদ ছড়িয়ে দিই, কি চাল ছড়িয়ে দিই, কি গম ছড়িয়ে দিই, কেউ করবে না, সবাই ঝাঁটা দিয়ে দূর করবে। তাহলে যার শব্দ শুনলে পরে ঝাঁটা দিয়ে দূর করে, এ বেটা সেই পাখিটারই নাম বলল। কোকিল বললে অন্তত মিনিমাম মিষ্টি হতো, তা না কয় কা। কিন্তু নরোত্তম কিন্তু কাকও বলেনি, কোকিলও বলে না, কাকাতুয়াও বলে না, নরোত্তম কবিতা বলেছে। যখনই বলেছে ক খ গ ঘ উম কবিতা, নরোত্তম হাত জোড় করে একটু হৃদয় মাঝে মা বাবাকে স্মরণ করে নিয়ে কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে, কলি যুগে, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করো তাল, হরি বল। খেলিবার প্রবন্ধে কইলেন খোলো করতা, খেলিবার প্রবন্ধে কইলেন খোলে করতা, প্রবন্ধ কইলেন খোলো করতা। আচ্ছা, ক গেল খ গেল, তারপরে কি হয়? গ। আচ্ছা, গয়ে গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, গয়ে গড়া গড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে, হয়ে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, হরি বল। ঘরে ঘরে হরি নাম জানে সর্বজনে, গয়ে ঘরে ঘরে হরি নামে দেয় উমায় সর্বজনে, উচ্চৈস্বরে গানে প্রভু জীবের লাগিয়া, হরি বল। ডাকে প্রভু জীবের লাগিয়া, উচ্চস্বরে গানে প্রভু জীবের লাগিয়া, উচ্চ ঈশ্বরে ডাকে প্রভু জীবের লাগিয়া, হয়ে চৈতন্য করলো জীবে কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য করেন জীবের কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য করলো জীবের কৃষ্ণ নাম দিয়া। চৈতন্য করলো জীবের হরি নাম দিয়া। মানে গুরুদেবের না দুটো হাতি তার মাথায় উঠে গেল, যে কি শুনছি রে বাবা। এই খোকা, এই দাঁড়াও 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 দাঁড়াও, এই দাঁড়াও, সব বন্ধ করো, সব বন্ধ করে দাও। ছোট্ট একটা 5 বছরের ছেলে, তার মুখে এত বড় বড় জ্ঞানের কথা। হ্যাঁ, আমি তো আমার জীবনে এরকম কথা কোনো। এই নরোত্তম, তুমি কাছে এসো, কাছে এসো, বেদি থেকে নামো, আমার কাছে এসো, বসো। আচ্ছা নরোত্তম, তুমি কই একটা কথা বলো তো, এই যে এত 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 কঠিন কঠিন কবিতা বললে, আচ্ছা এটা কি কোনোদিন তুমি এর আগে কোথাও শুনেছিলে? তোমার মা, তোমার বাবা বা পাড়ায় কোনো মাস্টার মশাই এই কবিতা কি তোমায় শুনিয়েছিল? তখন ছোট্ট ছেলে বলছেন, বাবা ঠাকুর, না 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 না, এই কবিতা আমায় কেউ শোনায়নি বাবা। আমার হৃদয় মাঝ থেকে আমি আপন মনে আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে এত সুন্দর কবিতা আমি শোনাচ্ছি। যখনই এই কবিতাটা শুনতে পেলেন, মাস্টারমশাই ছোট্ট ছেলেটাকে বুকে টেনে নিয়ে মাথাটিকে বুকের মাঝে রেখে দিয়ে হাত বুলিয়ে কেঁদে কেঁদে বলে উঠলেন, খোকা রে, আমি তোকে কথা দিলাম, আমার ভেতরে যদি কোনো জ্ঞান বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য থাকে, আমি তোকে উজাড় করে দিয়ে দেব। আয়, আমি তোকে শিক্ষাদান করব। দেখতে দেখতে সেই নরোত্তম বেশি দিন নয়, অন্যান্য ছেলেদেরকে লেখাপড়া শিখতে গেলে 5 বছর 10 বছর 15 বছর পর্যন্ত কেটে যায়, কিন্তু নরোত্তমের ক্ষেত্রে অত সময় লাগে না। মাত্র 1টা বছরের মধ্যে নরোত্তম 4খানা বেদ 6খানা দর্শন। মানে মায়েরা অবাক হয়ে যাবেন, 4টে বেদ 6টা দর্শন। একটা বেদের একটি অধ্যায়কে যদি রপ্ত করতে হয় কয়েকটা বছর কেটে যায়। 4টে বেদের একটা বেদকে যদি জানতে হয় কটা জন্ম কেটে যায়। আর নরোত্তমের ক্ষেত্রে 4খানা বেদ 6খানা দর্শন,
কবে 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 1 বছরের মধ্যে সব যে মুখস্থ করে বসে আছে, গুরুদেব তার হিসাবই খুঁজে পায় না। 1টা বছর কেটে যাওয়ার পরে গুরুদেব নরোত্তমকে একদিন কথা দিয়ে দিলেন, নরোত্তম, আমার কাছে যা যা বিদ্যা বুদ্ধি যা কিছু পাণ্ডিত্য ছিল আমি তোমাকে সব ঢেলে দিয়েছি, উজাড় করে দিয়েছি। আমার কাছে আর কোনো বিদ্যা বুদ্ধি নেই বাবা। আমি শুধু তোমাকে এবার আজকের দিনে শেষ বিদ্যাটা দেব। এই বিদ্যাটা তুমি হৃদয় মাঝে ধারণ করে তুমি তোমার বাড়িতে চলে যাও। আর আমার কিছু দেবার নেই, শুধু একটাই বিদ্যা দেব, যে বিদ্যাটা শুধু নরোত্তমের জন্য নয়, এই বিদ্যাটা প্রত্যেকটি জগবাসীর জন্য, প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের জন্য এই বিদ্যা শ্রেষ্ঠ বিদ্যা। সেটা কোন বিদ্যা? দেখুন, এটা শিখে নিন। নরোত্তমকে বলছেন গুরুদেব, নরোত্তম, তুমি বেদ জানো, বেদান্ত জানো, সব জানো, কিন্তু একটা কথা তোমাকে জানতে হবে, সেটা যদি না জানো তোমার বেদ বিদ্যা সব রসাতলে চলে যাবে। সেটা কি? 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন। 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 ওই 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন। সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌর নাহি ভজে, সে যদি আমার আচ্ছা। গৌর নাহি ভজে। এখানে যারা মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, আমি একটু আগেই প্রথম দিকে এই কথাগুলো কিন্তু বলছিলাম যে গৌরকে চেনে না অথচ মা কালীর পুজো করে, গৌরকে চেনে না অথচ বছরে একবার করে বৃন্দাবনে গিয়ে হা রাধে হা কৃষ্ণ বলে বলে কান্নাকাটি করে। কিচ্ছুই হবে না। এটা আমার কথা নয়, এটা এই পদাবলিতেই বলে দিচ্ছেন। দেখুন, 4 বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, কিন্তু পরের লাইনে কি বলছে? যে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন অন্ধের দর্পণে কি বাত আছে। মানে তুমি 4খানা বেদ জানো, 6খানা দর্শন জানো, ভাগবত জানো, গীতা জানো, পুরাণ জানো, সবকিছু জেনে 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 মহাপণ্ডিত হয়েছ, কিন্তু গৌর হরি সম্পর্কে তোমার বিন্দু মাত্র ধারণা নেই। তোমার ওই পাণ্ডিত্য জগতে শুভ কাজ কোনোদিন দিতে পারে না। তখন পরের লাইনে বলছে, আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা, যারা বেদ জানে, ভাগবত জানে, গীতা জানে, অথচ গৌরকে জানে না, তাদের যদি এরকম দুর্গতি হয়, উল্টো দিকে যদি এটা বলা যায় যে বেদ বিদ্যা কিছুই জানে না কিন্তু গৌরের প্রতি বিশ্বাস আছে, তাদের কি কিছু ভালো ফল আছে? বলছে হ্যাঁ, তাদের জন্য আরো বেশি সুখবর। সেটা কি? বেদ বিদ্যা 2 কিছুই নাহি জানোই। হরি বল। ও গো বেদ বিদ্যা 2 কিছু নাহি জানো তো। বেদ বিদ্যা 2 কিছুই নাহি জানোই। বেদ বিদ্যা 2 কিছুই নাহি জানোই। সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, 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 নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। 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 এই যে বাবা, সর্ববিদ্যা, সর্বসিদ্ধি, সর্বজ্ঞান করতল তাল। ও গো সর্ববিদ্যা করো তালো তালো, সর্বসিদ্ধি করো তালে তালো। বলছে আমার গৌর জানলে সবে জানা হলো, আমার গৌর জানলে সবে জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো,
গৌর জানলে সব জানা ওই হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। আচ্ছা 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 বাবা, যারা শাস্ত্র পড়ে তাদের জানা হয় না অজানা হয়? যত আপনি বেশি বই পড়বেন তত আপনার জ্ঞান বাড়বে তো। যে যত শাস্ত্র পাঠ করবে তার তত বেশি জানা হবে। কিন্তু এখানে আখরে কি বলছে? শাস্ত্র জানলে জানা হলো, শাস্ত্র জানলে তোমার অনেক কিছু জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। এগুলোকে যদি একটু গভীর ভক্তি দিয়ে চিন্তা করে দেখেন, মানেটা কিন্তু ঘুরে যাবে। দেখুন বলছে শাস্ত্র জানলে জানা হলো, বাজিয়ে যাও মোহন বাজিয়ে যাও, শাস্ত্র জানলে, আহা শাস্ত্র জানলে জানা হলো। একটু স্পেস দাও, একটু দূরে করে বলো। বলে তোমাকে নাও, আমি বলার জন্য বলছি, বাজনা না। বলছি শাস্ত্র জানলে যা না হলো, শাস্ত্র জানলে জানা হলো, শাস্ত্র জানলে যা না হলো, মানে কিন্তু অন্য হয়ে যাচ্ছে। শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে সবই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। বলি শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ হরিবল। জানা হলো, ভজ ভজ গৌর ভজ, শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ, জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ, শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ। জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো। গৌর জানলে সব জানা হলো। আহা, বাহ। আচ্ছা বাবা, আজকে যখন আপনাদেরকে যেভাবে আমি গৌর সম্পর্কে বোঝালাম, ঠিক এইভাবে বোঝাচ্ছেন ওই ছোট্ট ছেলে। নাম কি? আস্তে আস্তে বাবা, সামনে বাচ্চারা এত লাফালে হবে না, বাচ্চা বুঝতে হবে। সামনে ইড়িং বিড়িং করা যাবে না, বুঝতে হবে। শোনেন মায়েরা, বলছে শাস্ত্র জানলে জানা হলো। আজকে ছোট্ট ছেলে নরোত্তমকে মানে সুন্দর করে সুমিষ্টভাবে নরোত্তমকে কোলে বসিয়ে গুরুদেব যখন গৌর সম্পর্কে বুঝিয়ে দিলেন, তখন এইবার নরোত্তম কিন্তু একটা প্রশ্ন করলেন গুরুদেবকে। গুরুদেবকে হাত জোড় করে বললেন, গুরুদেব, গুরুদেব আপনি যে গৌর সম্পর্কে আমাকে এত 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 কথাবার্তা শোনালেন, আমি একটা কথা বলবো গুরুদেব। আমি যদি গৌর হরির কৃপা শিগগিরই পেতে চাই, খুব শীঘ্রই যদি পেতে চাই, তাহলে আমাকে কোন পদ অবলম্বন করতে হবে যার দ্বারা আমি গৌরাঙ্গের কৃপা পাবো? তখন কৃষ্ণদাস পণ্ডিত বলছেন, নরোত্তম আমি তো মানে অত শত তোমাকে বলতে পারবো না, তবে আমি সহজ করে যদি বলতে চাই, আমার কাছে একটা খুব সহজ বুদ্ধি রয়েছে, সেটা আমি বলি। তুমি আমার কাছ থেকে বিদ্যা বুদ্ধি নিয়ে তুমি বাড়িতে চলে যাও। আর একটা কথা বলি, বাড়িতে গিয়ে তোমার প্রথম কাজ হচ্ছে তোমার মাকে প্রণাম করা, তারপরেই তুমি তোমার বাবাকে প্রণাম করবে। মা বাবাকে প্রণাম করার পরে তুমি মা বাবার কাছ থেকে একটা অনুমতি নেবে। কিসের অনুমতি? না, মা বাবার অনুমতি নিয়ে তোমার বাড়ি থেকে কিছুটা দূরে একটা নদী বয়ে চলেছে, যে নদীটার নাম হলো পদ্মা নদী। সেই নদীর জলে আমার জানা আছে মহাপ্রভু নাকি একদিন স্নান করতে গিয়েছিলেন। তা নরোত্তম, আমি অনেক বছর ধরে চিন্তা ভাবনা করে আমি একটা তথ্য জোগাড় করলাম, যে নদীতে মহাপ্রভু স্নান করেন সেই নদীতে কিছু হোক বা না হোক, দুটো জিনিস কিন্তু পাওয়া যায়। এক নম্বর হচ্ছে মহাপ্রভুর পদধূলি পড়ে রয়েছে, আর মহাপ্রভুর চোখের জলটা মেশানো রয়েছে। তা আমি তোমাকে বলি, তুমি মা বাবার অনুমতি মাথায় নিয়ে যখন পদ্মা নদীর জলে স্নান করতে যাবে, তুমি পদ্মা নদীকে কেঁদে কেঁদে বলবে, পদ্মা, আমি গুরুদেবের মুখে শুনেছিলাম তোমার জলে নাকি চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, তাই আমি কিচ্ছু চাই না, অসংখ্য গৌরহরির পদধূলোকে তুমি হৃদয়ে ধরে রেখেছ, আমাকে এত পদধূলি দেওয়ার দরকার নেই। ওই হাজার পদধূলির কণার ভেতর থেকে একটি কণা আমার হৃদয়ে বুলিয়ে দেবে পদ্মা। আর ওই একটি পদধূলির কণা যদি পদ্মা নদী তোমার হৃদয়ে বুলিয়ে দেয়,
আমি তোমাকে বলে দিলাম তোমার মানব জীবন ধন্য হয়ে যাবে, চলে যাও। ও বাবা শোনো, বাচ্চা ছেলেটাকে আর ধরে আটকাতে পারলো না। গুরুদেব যখন এত কঠিন সাধনার পথটা দেখিয়ে দিলেন, গুরুদেবকে প্রণাম করে ওই ছোট্ট ছেলে নরোত্তম ছুটে এসেছে বাড়িতে। ইতিমধ্যেই নরোত্তমের বয়স হয়েছে 6 বছর। বাড়িতে এসে মাকে প্রণাম করলো, বাবাকে প্রণাম করলো। বাবা ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, আমার মনের আশা যখন তুই মিটিয়ে দিলি, আজকে তোর মনের আশা আমি মেটাবো, বল তুই কি চাস? আমি তো রাজা, আমার টাকা পয়সা, সোনাদানা, গয়নাকাটি, বিষয় সম্পত্তি, হিরে মুক্ত, এসবের কোনো কিছুরই অভাব নেই। আর তুই আমার একমাত্র সন্তান, বাবার কাছ থেকে আজকে হাত পেতে চোখ বুঝিয়ে বল কি চাস, আমি তোকে দিয়ে খুশি হব। আমার জীবনের একটা চাওয়া তুই পূরণ করেছিস। আমি চেয়েছিলাম তুই পণ্ডিত হ, তুই পণ্ডিত হয়েছিস। তোকে বলতে হবে না, তুই বাড়ি ফেরার আগে সকলে আমাকে জানিয়ে দিয়েছে নরোত্তম পণ্ডিত হয়ে বাড়িতে ফিরছে। তা নরোত্তম, তুমি বলো কি চাও? আমি তোমার বাবা, আজকে আমি তোমাকে যা চাইবে তাই দেব। ও মায়েরা, কোনো রাজা জমিদারের ছেলেকে যদি বাবা বলে বল কি চাস, এখনকার দিনে যদি কোনো ছেলে মেয়েকে কোনো বাবা লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে বলে যে কি চাস বল, এখনকার প্রজন্মের ছেলেদের চাইবার কোনো অভাব কিন্তু হবে না। কিন্তু নরোত্তমকে যখনই বলেছে বল কি চাস, নরোত্তম কি চাইলেন সেটা একবার দেখুন। নরোত্তমকে যখনই বলেছে বল তুই কি চাস, নরোত্তম বলছে, বাবা আপনি আমাকে দেবেন? আরে দেব মানে কি রে, আবার জিজ্ঞেস করছিস দেবেন? কি চাস বল, বল কি চাস। মানে তুই একবার উচ্চারণ করে শুধু বলে দে, আমি তোকে উজাড় করে ঢেলে দেব, আমি সমস্ত রাজ ঐশ্বর্য আমি তোর নামে দিয়ে দেব, বল তুই কি চাস। তখন ছোট্ট ছেলে নরোত্তম 6 বছরের বালক বাবার চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, বাবা আপনি যদি আমাকে কিচ্ছুটি দিতে চান, তাহলে শুধু আপনি আমাকে অনুমতি দিন আর আশীর্বাদ করুন, আমি শুধু পদ্মা নদীর জলে একবার স্নান করব। মানে আরে পদ্মা নদীর জলে স্নান করব, পদ্মার জলে স্নান করব, এটা কি কোনো চাওয়ার মধ্যে পড়লো? তা নদীর জলে যদি স্নান করিস তাহলে ওইভাবে চাইতে হবে না। দাঁড়া, এই কে আছিস? আমার ছেলে পদ্মা নদীর জলে স্নান করবে। আমার রাজবাড়ির ভেতরে 10টি সোনার কলসি তৈরি করে রাখা রয়েছে, ওই সোনার কলসি করে পদ্মা নদী থেকে জল এনে আমার ছেলেকে পা থেকে মাথা পর্যন্ত ধুইয়ে দে। নরোত্তম হাত জোড় করে বললেন, বাবা আমি ওইভাবে স্নান করব না, মানে আমি বলতে চাইছি আমি নদীতে গিয়ে স্নান করব। ও আচ্ছা 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 আচ্ছা, তার মানে তুই বলছিস নদীতে যাবে, তাই তো? ঠিক আছে, তাই হবে। এই কে আছিস? সুন্দর করে ভালো করে পালকিটা দামি দামি ফুল দিয়ে সাজা, আমার ছেলে পালকিতে করে পদ্মা নদীতে যাবে। যখনই বলেছে পালকিটা সাজা, তখন নরোত্তম বলছে, বাবা আমি পালকিতে চড়ে যাব না, পালকিতে চড়ে গেলে লোকের কাঁধে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে লোককে খাটিয়ে পরিশ্রম করিয়ে আমি আরাম করে যদি পালকিতে করে পদ্মা নদীতে যাই, তাহলে অন্তরে ভক্তি লাভ করতে পারবো না, আমি পালকিতে চড়ে যাব না। আচ্ছা তাহলে তুই গরুর গাড়িতে যাবি? না আমি গরুর গাড়িতে যাব না। তুই ঘোড়ার গাড়িতে যাবি? না আমি ঘোড়ার গাড়িতে যাব না। তবে কি তুই হেঁটে হেঁটে যাবি? না আমি হেঁটে হেঁটেও যাব না। আচ্ছা মায়েরা, পালকিতে যাবে না, গরুর গাড়িতে যাবে না, ঘোড়ার গাড়িতে যাবে না, হেঁটে হেঁটে যাবে না, আবার নদী থেকে জল ঢেলে দিলেও মেনে নেবে না, তাহলে ছেলেটার স্নান হবে কি করে? যখনই বাবা বলেছে কিসে করে যাবে,
নরোত্তমে কেঁদে কেঁদে বলে, বাবা গো, আমি পালকিতে করে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো? মায়েরা চিন্তা করুন, 6 বছরের ছেলের মাথা থেকে মানে এই কথাটা যে বেরোতে পারে, এটা জগতের কোনো দ্বিতীয় মানুষ চিন্তা করতে পারবে না। মানে গুরুদেব কিন্তু এটা বলে দেয়নি, কিন্তু নিজের মন থেকে, হৃদয় থেকে নরোত্তম চিন্তা করে দেখলেন যে আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না। তবে আমি কেমন করে যাব জানো? আমি ধুলাই গড়া গড়ি দিয়ে যাব। আমি ধুলাই গড়া গো নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। গড়া গড়ি দিয়ে যাব। ভক্তের পদ ধুলায় অঙ্গে ভূষণ করে ধুলোয় গড়াগড়ি আহা দিয়ে যাব। ভক্তের পদ ধুলি পদধূলি অঙ্গে অঙ্গে ভূষণ পদধূলি অঙ্গে ভূষণ করে আমি গড়া গড়ি গড়া গড়ি দিয়ে যাব। আস্তায় মায়েরা, মায়েরা, আজকে ছোট্ট ছেলেটা খুব সুন্দর করে চিন্তা করে দেখুন, যদি আপনার পেটের ছেলেটা হতো 6 বছরের বালক, মানে এক কথায় বলা যেতে পারে যে অনেক বাড়িতে অনেক ছোট্ট 5-6 বছরের ছেলেরা তখনও পর্যন্ত স্তনদুগ্ধ পান করেন, 6 বছরের বালক। কিন্তু সেই 6 বছরের ছেলেটি নরোত্তম মা বাবাকে পরিষ্কার করে শুনিয়ে দিলেন, বাবা, আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে আমি পদ্মা নদীর জলে স্নান করতে যাব। এবার বাবা বলছেন, এই খোকা, ধুলোই গড়াগড়ি দিতে দিতে গেলে যদি তোর সুখ হয়, তোর যদি মনে হয় যে রাস্তার ধুলোগুলোকে তুই গায়ে মাখলে তোর আনন্দ হবে, আমি বাবা হয়ে তোকে বাধা দেব না, আমি তোকে আশীর্বাদ দিলাম, অনুমতি করলাম, তুই বেরিয়ে যা। এই বলে বাবার আশীর্বাদ মাথায় নিয়ে নরোত্তম কি আর দেরি করে? সঙ্গে সঙ্গে ধুলো বালি গায়ে মেখে গড়াগড়ি দিতে দিতে যাওয়া শুরু করেছে। বাবা চিন্তা করলেন যে আমার ছেলে তো 6 বছর বয়স, ও তো নদী কোনোদিন দেখেইনি, তা ও যদি নদীর জলে স্নান করতে গিয়ে হঠাৎ নদীর জলে তলিয়ে যায়, তাই গোপনে গোপনে 2 জন প্রহরী ঠিক করে নিলেন। 2 জন প্রহরীকে কানে কানে বলে দিলেন, ওগো, আমার ছেলে নরোত্তম, ও আমাকে আবদার করেছে, ও ধুলোই গড়াগড়ি দিতে দিতে পদ্মা নদীর জলে স্নান করবে, তোমরা একটা কাজ করো, ওকে বুঝতে দিও না, ও গড়াগড়ি দিতে দিতে আপন মনে যাবে, তোমরা একটু দূরে 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 ওকে লক্ষ্য করে করে যাবে, ও যখন নদীতে নামতে যাবে তোমরা দুম করে ছুটে গিয়ে ওর হাতটাকে ধরবে, তবে লক্ষ্য রেখো ও যেন জলের তলায় তলিয়ে না যায়। এই বলে মায়েরা খুব সুন্দর দৃষ্টান্ত দেখুন, গড়াগড়ি দিতে 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 গিয়ে পদ্মা নদীর জলের একেবারে ধারে গিয়ে দাঁড়ালো।
এইবার জলে স্নান করবে বলে নরোত্তম সোজা হয়ে দাঁড়িয়েছে, জলে নামবে। এমন সময় ছোট্ট ছেলেটা চিন্তা করলো, আমি যদি পদ্মা নদীর জলে নামতে যাই, এটা তো সত্য যে আমাকে পা আগে জলে স্পর্শ করতে হবে, আর পা যদি জলে আগে ঠেকায় তাহলে তো পদ্মা নদীর ওই পদ্মা মায়ের মাথার উপরেই আমি পা তুলে দেব, তাই না? তা সেই জন্য আমি বরং ওই পদ্মা নদীর মাথায় পা না দিয়ে আমি বরং একটু প্রাণ ভরে পদ্মা মাকে একটু প্রণাম করে নেব। এই বলে নরোত্তম করেছে কি, শুয়ে পড়ে লম্বা হয়ে পদ্মা নদীকে একবার প্রণাম করতে গেল। আর যেই প্রণাম করতে গেছে মা, মানে নরোত্তম তো খেয়াল করেনি, যেই শুয়ে প্রণাম করতে গেছে নরোত্তমের মাথাটা হালকা নদীর জল ছুঁয়ে গেল। আর জানা নদীর জলটা স্পর্শ হয়েছে। এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, অনেকগুলো বছর আগে একটা ঘটনা কিন্তু ওই নদীতে ঘটেছিল, সেটা আপনাদের অবশ্যই মনে আছে। সেটা আমি বলে দিই। মহাপ্রভু চোখের জলটা পদ্মা নদীতে যখন ফেলে দিয়ে আসলো, আপনারা জানেন তো মহাপ্রভু পদ্মা নদীকে বলেছিল যে পদ্মা, নরোত্তম যেদিন ছোট্ট বয়সে তোমার জলে স্নান করবে তার অঙ্গের ছোঁয়া পেলে তোমার নদীর জল কি হবে বলেছিল, শতগুণ বেড়ে যাবে। আজকে হলো সেই দিন। যখনই নরোত্তম প্রণাম করতে গেছে, আর ওই প্রণাম করতে গিয়ে নরোত্তমের মাথা যখন পদ্মা নদীর জলের ঢেউ এসে স্পর্শ হয়েছে, প্রণামেরও ছলে জলে পরশ করিল হরিব, প্রণামের ছলে জলে পরশ করিল, প্রণামের ছলে জলে পরশ করিল, প্রণামের ছলে জলে পরশ করিল। আর তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল হরি হরি বল। পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, আরে তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে হরি 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 বল। নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। সর্বনাশ, একটা কাল ঘটে গেল কিন্তু মা, মানে নরোত্তম প্রণাম করতে গেছে, হঠাৎ দেখা গেল